দশম শ্রেণী সকল নবাগত ছাত্রছাত্রী জানায় আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বইজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায়টি থেকে প্রথম অংশটি একটু সুন্দরভাবে বুঝিয়ে দেব। আশা করি যেসব ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত এই অধ্যায়টি নিয়ে প্রবলেমে রয়েছে, এই ভিডিওটি তাদের কাছে অনেক উপযোগী হয়ে উঠবে। আসো এখন ভিডিওটি বুঝতে থাকা যাক। আমাদের প্রথম অধ্যায়ের নামটি হলো বৈজিত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। এই রূপ রূপ মানে কি? রূপ মানে বোঝায় দেখতে। আমরা এমনি রূপের অর্থটা বুঝি কি দেখতে, কিন্তু ভূমিরূপের রূপ অর্থাৎ ভূমির রূপ, ভূমির রূপ মানে বলতে চাইছে ভূমিটা কেমন দেখতে, উঁচু নিচু ঢেউ খেলানো না এবড়ো খেবড়ো ইত্যাদি রূপকে বোঝা যাচ্ছে ভূমির রূপ। সেগুলো কিসের মাধ্যমে সৃষ্টি হচ্ছে? বৈজিত প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হচ্ছে। এবার আমরা জানব বৈজিত প্রক্রিয়া কি। বৈজিত প্রক্রিয়াটি হলো আমাদের পৃথিবীতে সৃষ্ট যেসব প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের বাইরে সংঘটিত হয়, অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে সংঘটিত প্রক্রিয়াগুলিকে আমরা কি বলবো? বৈজিত প্রক্রিয়া বলবো। এই বৈজিত প্রক্রিয়ার উদাহরণগুলি তোমাদের বইয়েতে দেওয়া রয়েছে, যেমন কি কি? নদীর কার্য, হিমবাহের কার্য ও বায়ুর কার্য। আরেকটি কার্য রয়েছে, সেটা হলো সমুদ্র তরঙ্গের কার্য। আবার এই বৈজিত প্রক্রিয়াটি কয় ভাগে ভাগ করেছে এখন দেখে নেওয়া যাক। তিন ভাগে ভাগ করা যায়। কি কি প্রক্রিয়া? একটা হলো অবরোহণ, একটা হলো আরোহণ, আর আরেকটি হলো কি? জৈবিক। এই তিনটি প্রক্রিয়া। এই অবরোহণ প্রক্রিয়াকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কি কি? খুব সুন্দরভাবে তোমরা বুঝে নাও এই অংশটি থেকে। আবহবিকার, দু নম্বর হচ্ছে ক্ষয়ীভবন, আর তিন নম্বর হচ্ছে তোমার পুঞ্জিত হয়। এই তিনটি হলো অবরোহণের ভাগ। এখন এইগুলো একটু ভালোভাবে বুঝে নিয়ে যাক চিত্রের মাধ্যমে। এখন অবরোহণ প্রক্রিয়া কাকে বলে সেটা জানো। অবরোহণ প্রক্রিয়াটা কি? উপর থেকে নিচে নামা, অবরোহণ করছো অর্থাৎ উপর থেকে নিচে নামছো। অর্থাৎ এই অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া বুঝতে গেলে একটু চিত্র দেখাচ্ছি, সেই চিত্রটি খুব ভালোভাবে দেখো। স্ক্রিনেও একটু ভালোভাবে চিত্র উঠবে, সেটাও তোমরা একটু খাতায় এঁকে নিও। তাহলে আমি কি বলবো? অবরোহণ মানে কি? যে প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপের উচ্চতা হ্রাস পাবে তাকে আমরা কি বলবো? অবরোহণ প্রক্রিয়া বলবো। অর্থাৎ ভূমিরূপ উচ্চতা আস্তে আস্তে কি হবে? হ্রাস পাবে, অর্থাৎ নিচু হয়ে যাবে। এই প্রক্রিয়াকে কি বলবো আমরা? অবরোহণ। আরোহণ প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ার দ্বারা ভূমির উচ্চতা বৃদ্ধি পাবে। কি বললাম? যে প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাবে তাকে আমরা কি বলবো? আরোহণ প্রক্রিয়া বলবো। অর্থাৎ কি হবে? ভূমিরূপটা আস্তে আস্তে উঁচু হয়ে যাবে। তাহলে এই প্রক্রিয়ার অপর নাম হলো কোন প্রক্রিয়া? আরোহণ প্রক্রিয়া। অপর নাম হলো সঞ্চয় প্রক্রিয়া।
আর অবরোহণ প্রক্রিয়া যেহেতু নিচের দিকে যাচ্ছে, তো অবরোহণ প্রক্রিয়া অপর নাম কি হচ্ছে তোমার ক্ষয় প্রক্রিয়া। আর জৈবিক প্রক্রিয়ার মধ্যে কথা তোমরা জানো বা সংজ্ঞা তোমরা জেনে থাকো, না জেনে থাকলে আমি বলে দিচ্ছি শোনো। উদ্ভিদ বা প্রাণীর দ্বারা ভূমিভাগের সমতল হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো? জৈবিক প্রক্রিয়া বলবো। এই যে তোমার অবরোহণ আরোহণ, এই অবরোহণ আরোহণকে একত্রে কি বলে তোমরা সকলে জানো? কি বলে? পর্যায়ন। কি বলে? পর্যায়ন। পর্যায়ন, ঠিক আছে? তাহলে পর্যায়ন সংজ্ঞাটা কি হচ্ছে? অবরোহণ আরোহণ প্রক্রিয়াকে একত্রে পর্যায়ন বলা হয়, বা খুব সুন্দরভাবে বললে কি হবে? যে প্রক্রিয়া দ্বারা ভূমিরূপের উঁচু ও নিচু অংশে সমতল পরিণত হওয়াকে বোঝায় তাকে আমরা কি বলবো? পর্যায়ন বলবো। বুঝতে পেরেছো? এবার আমরা কি আসবো? আবহ বিকার কাকে বলে? আবহ বিকার কাকে বলো? দেখো, ধরো এই ভূপৃষ্ঠ, এখানে কোন ধরনের পদার্থ রইল এবং বিভিন্ন প্রক্রিয়া দ্বারা, প্রাকৃতিক প্রক্রিয়া দ্বারা সেগুলো ক্ষয়প্রাপ্ত হলো। কি বলবো? বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে আশেপাশে ছড়িয়ে রইল, এবং আশেপাশে ধরো ক্ষয়প্রাপ্ত হয়ে তোমার ছড়িয়ে রইল। তাহলে সংজ্ঞাটা আমরা বুঝে নাও, যে প্রক্রিয়া দ্বারা শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে একই স্থানে পড়ে থাকবে, কি করবে? একই স্থানে পড়ে থাকবে, তাহলে সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? আবহ বিকার বলবো। ভালো করে বুঝে রাখবো, কিন্তু শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে একই স্থানে পড়ে থাকবে, সেই প্রক্রিয়া কি বলবো আমরা? আবহ বিকার বলবো। ক্ষয়বহন কাকে বলে? যখন আবহ বিকারগ্রস্ত পদার্থগুলি এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হবে, অর্থাৎ এই আবহবিকা পদার্থগুলি যদি এই স্থানে চলে আসে বা এই দূরে যদি চলে যায়, আস্তে আস্তে দূরে যদি চলে যায়, বা এদিকে আস্তে আস্তে যদি দূরে চলে যায়, তাহলে আমরা একে আমরা কি বলবো? ক্ষয়বহন বলবো। আর পুঞ্জিত ক্ষয় কাকে বলে? ধরে নাও এই শিলার উপরের দিকে ক্ষয়প্রাপ্ত হয়েছে, ঠিক আছে? উপর দিকে ক্ষয়প্রাপ্ত হয়েছে, যদি অভিকর্ষের টান বরাবর এই কথাটি না থাকলে, কোন কথাটি? অভিকর্ষের টান, এই কথাটি না থাকলে তোমাদের পুঞ্জিত করে সংজ্ঞার ভিতরে, তাহলে তুমি সেই সংজ্ঞাটা 0 পাবে। তাহলে আবহ বিকারগ্রস্ত পদার্থগুলি অভিকর্ষের জনিত টানে ভূমির ঢাল বরাবর যখন উপর থেকে নিচে নেমে আসবে, কোথা থেকে? উপর থেকে নিচে নেমে এসে এখানটা আবার তোমার সঞ্চিত হবে, তাকে আমরা কি বলবো? পুঞ্জিত ক্ষয় বলবো। এই গেল আমার পুরো প্রথমার্ধে প্রথম অংশটা বোঝানো হলো। এর পরবর্তীকালে আরো অনেক রয়েছে, নদী বোঝানো হবে, পরপর ভিডিও আসবে, তারপর হিমবাহের কার্য রয়েছে, তারপর বায়ুর কার্য রয়েছে। আশা করি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলি পরপর দেখতে চাও। আর যদি নোটস পেতে চাও, তাহলে স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে সেই ওয়েবসাইটে ক্লিক করো, তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ নোটসগুলি পেয়ে যাবে সাজেশন হিসেবে। আজকের এই আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। ইম্পর্টেন্ট আরো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো আমি।